15 আগস্ট শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। এদিন মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা এবং ফ্রেঞ্চ লিগ 1, জার্মান বুন্দেসলিগা এবং ইতালিয়ান সিরিয়ান লিগ শুরু হবে 22 ও 23 আগস্ট। এদিকে দলগুলো ব্যস্ত দলবদল এবং প্রাক মৌসুম প্রস্তুতি নিয়ে। এদিকে জমজমাট লড়াই এবং রেকর্ডের ছড়াছড়িতে শেষ হয়েছে 2024-25 মৌসুম। ক্লাব বিশ্বকাপের কারণে লম্বা মৌসুম শেষ করতে হয়েছে ক্লাব প্লেয়ারদের এবং তাদের আর বসে থাকার জো নেই। ইতোমধ্যেই কড়া নাড়ছে নতুন মৌসুম। ইংলিশ প্রিমিয়ার লিগে 34তম আসরে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল এবং বর্নমাউথ, এবং একই দিনে শুরু হবে লা লিগার 95তম আসর। এছাড়াও ফ্রেঞ্চ লিগ 1-এর 88তম আসর শুরু হবে একই দিনে। 16 সেপ্টেম্বর থেকে সবচেয়ে ইউরোপের বড় লিগ চ্যাম্পিয়ন লিগ শুরু হতে যাচ্ছে। 28 আগস্ট ড্রর মাধ্যমে এই লিগ শুরু হবে। চ্যাম্পিয়ন লিগের জমজমাট আসর দেখার জন্য ফুটবল প্রেমীদের এখনও 1.5 মাস অপেক্ষা করতে হবে। ইতোমধ্যে ক্লাবগুলোর প্রীতি ম্যাচে ছড়াছড়ি চলছে চারিদিকে। এদিকে লামিন ইয়ামাল 10 নম্বর জার্সি পরে এই প্রথম নতুন মৌসুমে মাঠে নামতে যাচ্ছে। বার্সেলোনা ভক্তদের একটাই চাওয়া, যেন তিনি এই 10 নম্বর জার্সির মর্যাদা রাখতে পারেন। লিভারপুলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন নতুন মৌসুম। আর্লিং হল্যান্ডের সামনেও নতুন মৌসুমটা রাঙিয়ে রাখার জন্য সবচেয়ে বড় সুযোগ এবারের আসরে। এছাড়া এই মৌসুম দিয়ে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব শেষ করবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে একটি জমজমাট লড়াই হবে বলে আমি মনে করি এবারের মৌসুমে। এছাড়া রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কর্তোয়া, তিনি রিয়াল মাদ্রিদেই তার ক্যারিয়ার শেষ করতে চান। এমবাপের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই নতুন আসর।